এই ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, কারণ এই ভিডিওটাই নির্ভর করে তুমি পরীক্ষাতে এই অধ্যায় থেকে 10 মার্ক তুলতে পারবে কিনা। যদি এই ভিডিওটি তোমরা স্কিপ করো তাহলে কিছুই করার থাকবে না। পরীক্ষাতে এগুলা থেকেই প্রশ্ন আসবে। গুণিতক কি, লসাগু কিভাবে বের করতে হয়, লসাগু মানে কি। তোমাকে বললো যে পরীক্ষায় এভাবে বলতে পারে যে রহিম রহিমের বাড়িতে 5 জন অথবা 3 জন বন্ধু আসতে পারে, তাহলে সে দোকান থেকে কতটি চকলেট কিনে রাখবে তার বন্ধুদেরকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। এইরকম কঠিন প্রশ্ন আসবে, এইগুলাকে সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা 3 এর প্রশ্নগুলো শেষ, এখন আমরা 4 কে সমাধান করি। লসাগু নির্ণয় করি। লসাগু কি সেটা বুঝে গেছি, এখন এইগুলা লসাগু নির্ণয় করার কথা বলতেছে। এগুলা একেবারে সহজ, চলো আমরা এগুলা লসাগু নির্ণয় করি। 8 আর 12, ঠিক আছে, তার মানে আমরা জানি আগে 8 এর গুণিতক নির্ণয় করতে হবে, তারপর 12 এর গুণিতক নির্ণয় করতে হবে। এই গুণিতক গুলা থেকে সাধারণ গুণিতক বের করতে হবে, ওই সাধারণ গুণিতক গুলা থেকে ছোট গুণিতকটাই হচ্ছে 8 আর 12 এর লসাগু। আবার বুঝো, প্রথমে কি বলি আমি, দেখো লসাগু কিভাবে নির্ণয় করবে। আমি এখানে এইটা তোমরা লেখা রাখো, এটা 1000 শিক্ষক তোমাদেরকে বলতে চাইবে না, ঠিক আছে, এই ধরনের ট্রিক্স বলতে চাইবে না, এটা লিখে রাখো। লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, দেখো লসাগু কিভাবে নির্ণয় করবে। লসাগু নির্ণয় করতে হলে কিভাবে নির্ণয় করবে, চলো 1 নম্বর রুলস হচ্ছে যে 1 নম্বর রুলস আমি এখানে লিখি। 1 নম্বর রুলস হচ্ছে যে প্রথমে গুণিতক বের করা। 1 নম্বর রুলস হচ্ছে গুণিতক বের করা। ওকে, তারপরে 2 নম্বর রুলস আমরা কি লিখতে পারি, তারপর 2 নম্বর রুলস আমরা লিখতে পারি যে সাধারণ গুণিতক বের করা। তারপর 3 নম্বরে আমরা লিখতে পারি সবচেয়ে ছোট গুণিতকটাই হচ্ছে লসাগু। সবচেয়ে ছোট গুণিতকটি হচ্ছে কি, হচ্ছে লসাগু। তাহলে আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে গুণিতক বের করা। তাহলে চলো আমরা 1 নম্বরটা এখন সমাধান করি। 1 নম্বরটাতে আমাদেরকে কি বলতেছে সেটা বুঝি। 1 নম্বরে আমাদেরকে বলতেছে যে 8 আর 12 লসাগু নির্ণয় করো। 8 আর 12 লসাগু আমরা কিভাবে নির্ণয় করব। আগে আমাদের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে হলো গুণিতক বের করা। আগে আমরা 8 আর 12 এই দুইটি সংখ্যার গুণিতক বের করি, ঠিক আছে। আমরা 8 এর গুণিতক গুলা বের করি। 8 এর গুণিতক বের করার জন্য আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখলাম 1 নম্বর প্রশ্ন। এখানে আমরা লিখি 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 নম্বর প্রশ্নে আমরা জানি প্রথমে কি গুণিতক নির্ণয় করা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 এর গুণিতক। আমরা এখানে লিখতে পারি 8 এর গুণিতক। ওকে, 8 এর গুণিতক আমরা লিখব। তারপর আমরা নিচে লিখব 12 এর গুণিতক। ওকে, 12 এর গুণিতক আমরা এগুলা লিখব, ঠিক আছে। এখন 8 এর গুণিতক কোনগুলা, 8 এর এর নামতা পড়ব, যা পাইবো এগুলো হচ্ছে 8 এর গুণিতক। 8 এর গুণিতক হচ্ছে 8 × 8 = 2 × 9 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 8 = 64, 8 × 9 = 72, 8 × 10 = 80। এগুলো হচ্ছে 8 এর গুণিতক, ঠিক আছে। তাহলে আমরা 8 এর গুণিতক লিখি। 8 একে 8, তারপর হচ্ছে 8 × 2 = 16, তারপর হচ্ছে 3 × 8 = 24, তারপর হচ্ছে 4 × 8 = 32, তারপর হচ্ছে 32, ঠিক আছে। তারপর হচ্ছে 5 × 8 = 40, ওকে। 40 এর পর হচ্ছে 6 × 8 = 48, তারপর হচ্ছে 6 × 8 = 48, তারপর হচ্ছে 7 × 8 = 56, ওকে। আমরা এখানে 56 লিখি। তারপর হচ্ছে 8 × 8 = 64, এখানে আমরা 64 লিখি। তারপর হচ্ছে 8 নং 72, আমরা এখানে 72 লিখি। তারপর হচ্ছে 8 × 10 = 80, আমরা এখানে 80 লিখে ফেললাম। এখন আমরা 12 এর গুণিতক বের করতে হবে। 12 এর গুণিতক কি, এই যে আমরা 12 নামতা যখন পড়বো তখন আমরা 12 এর গুণিতক পেয়ে যাব। 12 এর গুণিতক কি আছে দেখি তো আমরা। 12 এর গুণিতক আছে 12, 24, 36, 48, আমরা এখানে যাই গিয়ে এইগুলা লিখে ফেলি, ওকে। আমরা এখান থেকে লিখে ফেলি 12 এর গুণিতক। 12 এর গুণিতক কি আছে এইখানে আমরা লিখে ফেলি, এই জায়গায় আমরা লিখে ফেলবো, ওকে। 12 এর গুণিতক হিসাবে আছে প্রথমে 12, তারপর কে আছে, তারপর আসে 24, তারপর কে আসে, তারপর আসে 36,
ওকে 36 আসে, তারপর কে আসে 36 এর পর আসে 48, এখানে আমরা 48 লিখলাম। তারপর কে আসে 60 আসে, তারপর কে আসে, তারপর আসে হচ্ছে 72, আমরা এখানে 72 লিখলাম। ওকে তারপর কে আসে 84, এখানে আমরা 84 লিখলাম। তারপর কে আসে 84 পর হচ্ছে 96, 96 পরে হচ্ছে 108, তারপর হচ্ছে 120। ওকে 120 এগুলা হচ্ছে কি 12 এর গুণিতক। এগুলা কি 12 এর গুণিতক, অর্থাৎ নামতা পড়ার পর সমানের ডান পাশে যেগুলা থাকবে এগুলা হচ্ছে সমানের ডান পাশ, এই পাশ হচ্ছে সমানের ডান পাশ, এই পাশ হচ্ছে সমানের ডান পাশ, আর এই ডান পাশ গুলাকে গুণিতক বলে। ওকে আর এই যে আমরা 12 এর গুণিতক গুলা পেয়েছি, ঠিক আছে 10টা গুণিতক বের করছি, এই 10টা গুণিতক আমরা এই জায়গায় লিখে ফেলবো। এই যে আমি 8-এরও 10টা গুণিতক লিখে ফেললাম, আবার কি 12-রও 10টা গুণিতক লিখে ফেললাম। ওকে দেখছো আমি কিভাবে এটা লিখছি। ওকে এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে বলেছে 8 আর 12 লসাগু বের করো। তার আগে দেখো আমাদের রুলস কে ফলো করতে হবে। প্রথম রুলস কি গুণিতক বের করা, আমরা গুণিতক গুলা বের করে ফেলেছি। 8 এর গুণিতক বের করছি এই যে, 12 এর গুণিতক বের করছি এই যে। এখন হচ্ছে ওই গুণিতক গুলা থেকে সাধারণ গুণিতক বের করো। 2 নম্বরটা কি সাধারণ গুণিতক বের করো। তার মানে এখানে আমরা লিখি যে 8 এবং 12 এর সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখি 8, আমরা এখানে লিখি 8 ও 12 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। ওকে আমরা এখানে লিখি গুণিতক। 8 ও 12 এর সাধারণ গুণিতক কি কি আছে, এমন সব গুণিতক যেগুলো 8 এও আছে 12 তেও আছে। এখানে 8 আছে নিচে কিন্তু 8 নাই, এখানে 16 আছে নিচে 16 নাই, এখানে 24 আছে নিচেও কিন্তু 24 আছে। ঠিক আছে তারপর কি আছে, এখানে 32 নিচে 36, এখানে 40 নিচে 48, এখানে 48, এই যে 48 পাইছি, এখানে 48 নিচে 48 আছে। তার মানে আমরা দুইটা পেয়েছি। আর কি আছে 56, 64, 72, 80, এই যে 72 কেও পাইছি আমরা। ঠিক আছে এইটা উপরেও আছে আবার নিচেও আছে। ওকে নিচেও আছে উপরেও আছে নিচেও আছে, নিচেও আছে উপরেও আছে। ওকে তারপর 80 তে গিয়ে আমরা শেষ, এইদিকে এগুলো আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা কয়টা গুণিতক পেলাম, 8 আর 12 এর 3টা গুণিতক পেয়েছি, যেটা 8 এও আছে 12 তেও আছে। 3টা গুণিতক গুলা কি কি, এইটাকে আমি কিছু গ্যাপ দেই কারণ এটা হচ্ছে 2 নম্বর রুলস। এখন আমরা এখানে লিখতে পারি কি, এখানে আমরা এখন লিখতে পারি যে প্রথমটা হচ্ছে 24, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে 48, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে 72, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে 24, 24 তো আর নাই। ওকে আমরা 3টা পেয়েছি, কয়টা পেয়েছি 3টা পেয়েছি। এখন এই 3টাকে আমরা লিখে ফেলতে হবে। সরি এই 3টা তো আমরা পেয়ে গেছি, এই 3টা কি 8 ও 12, 8 এবং 12 এর সাধারণ গুণিতক। তার মানে আমরা 2 নম্বর রুলসটা ফলো করেছি এবং 2 নম্বর রুলসটির সমাধানও আমরা পেয়ে গেছি। এখন আমরা 3 নম্বর রুলসটা সমাধান করি। সবচেয়ে ছোট গুণিতকটি হচ্ছে লসাগু, সবচেয়ে ছোট গুণিতকটি হচ্ছে লসাগু। এগুলা তো গুণিতক, সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক গুলার মধ্যে কোনটা সব থেকে ছোট আমাকে এটা বলো আগে। এই সাধারণ গুণিতক গুলার মধ্যে সব থেকে ছোট গুণিতকটি হচ্ছে 24, কে 24, তাই 24 হচ্ছে 8 ও 12 এর লসাগু। ঠিক আছে এখানে আমরা লিখতে পারি যে 8 ও 12 এর লসাগু, 8 ও 12 এর লসাগু, লসাগু হচ্ছে হচ্ছে 12, সরি 24। ওকে 8 ও 12 এর লসাগু হলো লিখি আমরা। ঠিক আছে হলো, হলো, সরি হলো 8 ও 12 এর লসাগু হলো 24। এইটা আমরা এই যে দেখো আমি 1 নাম্বারটা কিভাবে সমাধান করছি। প্রথমে কি করতে হবে তোমাদেরকে, প্রথমে যে সংখ্যাগুলো বলবে ওই সংখ্যাগুলোর গুণিতক বের করো, তারপর গুণিতকগুলো থেকে সাধারণ গুণিতক বের করো, তারপর সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট ওইটাই হচ্ছে লসাগু। তার মানে লসাগু কত 24। দেখো আমি 1 নাম্বারটা কিভাবে সমাধান করছি শুধুমাত্র এই রুলসটি ফলো করে। এটা তোমরা খাতায় লিখে রাখো যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। এই 3টি রুলস ফলো করে লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে গুণিতক বের করো, তারপর ওই গুণিতকগুলা থেকে সাধারণ গুণিতক বের করো, তারপর ওই সাধারণ গুণিতকগুলা থেকে সবচেয়ে ছোট গুণিতকটাই হচ্ছে লসাগু। ঠিক আছে আচ্ছা এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। এখন আমরা 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি সব রুলস রয়েছে, আমরা 2 নম্বরটাকে এখন সমাধান করব। 2 এর জন্য 2 লিখলাম, তারপর নিচে যাই। 2 নম্বরে আমাদেরকে কি বলতেছে, আমরা এখন এইটা সমাধান করি। আচ্ছা 2 নম্বরে আমাদেরকে বলতেছে যে এখন আমাদেরকে কি 2 নম্বরে আমাদেরকে বলতেছে যে 9 ও 12 এর লসাগু নির্ণয় করো, 9 ও 12 এর লসাগু নির্ণয় করো। তাহলে আগে 9 ও 12 এর কি নামতা গুনতে হবে। ঠিক আছে আচ্ছা চলো আমরা নিচে যাই। এই যে আমরা যদি নিচে গেলাম, এই যে দেখতে পেলাম এইটুকু হচ্ছে 9 এর নামতা আর এইটুকু হচ্ছে 9 ও কত বলেছিল
9 ও 12, ঠিক আছে। এই যে আমরা তো 12 নামতা আগেই গুনেছি, এই যে 12 নামতা গুলো আমরা এই পাশে লিখে ফেলছি। এখন জাস্ট আমরা এই জায়গায় 9 এর নামতা গুলা লিখে ফেলি, ঠিক আছে। তাহলে চলো আমরা 9 এর নামতা লিখে ফেলি। 9 এর নামতা লেখার জন্য আমরা এখানে এইভাবে আমরা এটা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যে 9 কে 9, প্রথমে 9 আছে, তারপর হচ্ছে 18, আমরা এখানে লিখলাম 18, তারপর হচ্ছে কত 27, 9 9 2 18, 3 নং 27, তারপর হচ্ছে 4 নং 34, তারপর হচ্ছে 5 নং 45, তারপর হচ্ছে 6 নং 54, এখানে আমরা লিখি 54, তারপর হচ্ছে কি 45, 54 পর আসে 63, 63 পর কে আসে 72, আমরা এখানে লিখলাম 72, 72 এর পর কে আসে 72 এর পর আসে 81, আমরা লিখলাম 81, 81 এর পর আসে 90, আমরা এখানে লিখে ফেললাম 90। তার মানে 9 এর গুণিতক আমরা পেয়ে গেছি, ঠিক আছে। 9 এর গুণিতক আমরা কি পেয়ে গেছি, তাই আমরা আমাদের অঙ্কতে গিয়ে লিখব 9 এর গুণিতক, ঠিক আছে। আমরা এখানে লিখি যে 9 এর গুণিতক, ওকে। আমরা এখানে লিখি 9 এর গুণিতক, ওকে। 9 এর গুণিতক আমরা এখানে লিখে ফেললাম। এখন সমান দিয়ে আমরা 9 এর গুণিতক গুলাকে এই যে আমি লিখে ফেললাম, ঠিক আছে। এইটারে আমি ক্লিন করতে হবে, দাঁড়া, এই যে আমি লিখে ফেললাম, ওকে। 9 এর গুণিতক, ঠিক আছে, ওকে। দাঁড়াও, এই যে আমি 9 এর গুণিতক লিখে ফেললাম। এখন আমাদেরকে কার গুণিতক লিখতে হবে? 9 এর গুণিতক লেখার পর আমাদেরকে 12 এর কথাও বলেছিল, তাহলে আমরা এখানে লিখতে হবে 12 এর গুণিতক। আমরা এখানে লিখলাম গুণিতক, ওকে। 12 এর গুণিতক দিয়ে আমরা সমান দিলাম। 12টার জন্য 12 এর গুণিতক গুলা কি ছিল? 12 এর গুণিতক গুলা ছিল এইগুলা, এই যে 12, 24, 36, 48, এগুলা ছিল 12 এর গুণিতক। তাহলে 12 এর গুণিতককে নিয়ে আমরা ওই পাশে লিখে ফেলি, ঠিক আছে। এই যে আমরা 12 এর গুণিতককে নিলাম আর আমরা আমাদের এই জায়গায় লিখে ফেললাম, এই যে আমি লিখে ফেলছি, ঠিক আছে। এখন এইগুলার কি নির্ণয় করতে হবে? এই যে আমরা 8 আর 9 এর গুণিতক বের করছি, তারপর 8 ও 9 এর 8 আর 12 এর সাধারণ গুণিতক বের করতে হবে, তেমনি ভাবে 9 ও 12 এর সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে আমরা নিচে লিখতে পারি 9 ও 12 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক আমরা এখানে লিখি গুণিতক, ঠিক আছে। আমরা এখানে গুণিতক লিখলাম। প্রিয় শিক্ষার্থী দাঁড়াও 1 মিনিট, 1 সেকেন্ড। আচ্ছা, সাধারণ বানানটা আমার আজীবনেও ঠিক হবে না, সাধারণের জায়গায় মুদিনন্ন হবে, এই যে মুদিনন্ন। আচ্ছা, এটা ঠিক করে নিবা সব জায়গায়, ঠিক আছে। 9 ও 12 এর সাধারণ গুণিতক কি? 9 ও 12 এর সাধারণ গুণিতক কি? এগুলো আমরা এখন বের করি। এখানে 9 আছে, 18 আছে, 27 আছে, 36 আছে। এখানে কিছুও নাই, শুধু 36 কে সমান পেয়েছি। উপরেও 37 আছে, নিচেও 36 আছে। তারপর 45 নিচে নাই, 54 নিচে নাই, তারপর 63 নিচে নাই, ঠিক আছে। তারপর 72 নিচে আছে, উপরেও আছে, ঠিক আছে। এই যে 72 নিচেও আছে, উপরেও আছে। তারপর আর কে আসে? 81 90, 81 90 এই জায়গা নাই। তার মানে 9 ও 12 এর গুণিতক কি কি পেলাম? প্রথমটা হচ্ছে 36, পরেরটা হচ্ছে প্রথমটা 36 আর পরেরটা হচ্ছে 72। এই যে আমরা 72 লিখলাম। এখন আমাদেরকে কি করতে হবে? সেম এটির মতো আমরা সাধারণ গুণিতকগুলো পেয়ে গেছি। এখন এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাকে 36, আর এই 36টাই হচ্ছে ছোট, মানে হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ, আর এই 36টাই হচ্ছে লসাগু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 9 ও 12 এর 9 ও 12 এর লসাগু সমান, আমরা লিখতে পারি লসাগু হলো কত? 36। এটা আমরা লিখে ফেলতে পারি। এখন আমরা এটা তো আমরা সমাধান, 2 নম্বরটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা 3 নম্বর প্রশ্নটিকে সমাধান করি, ঠিক আছে। এই যে 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে আমরা এখন সেটা বুঝি। এখানে রয়েছে 12 ও 14, ঠিক আছে। এখন 12 ও 14 এর লসাগু আমরা নির্ণয় করব। তার মানে আগে আমরা 12 ও 14 এর নামতা গুলো অর্থাৎ গুণিতক গুলো লিখতে হবে, 12 ও 14, ঠিক আছে। এখানে আমরা দাঁড়াও, এখানে কিন্তু তারা 1 2 করে বলেছিল, আমি ক খ বলে লিখতেছি, কোনো সমস্যা নাই। ক দিছি, খ দিছি। এখন আমরা গ নম্বরটা নির্ণয় করি, ওকে। এখানে আমরা গ লিখি, এখানে আমরা লিখে ফেলি গ, ওকে। এই যে আমি গ লিখলাম। গ লেখার পর এখন আমরা অঙ্কটাকে সমাধান করি, ওকে। ওকে, এখন আমরা আমাদেরকে বলেছে কার কার কথা? এখন আমাদেরকে বলেছে যে 12 আর কার কথা বলছিল? 12 আর 14 কথা বলছে। তার মানে আগে 12 এর গুণিতক নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাই আমরা এই পাশে লিখতে পারি আগে 12 এর গুণিতক গুলা, ওকে। আগে আমাদেরকে 12 এর গুণিতক গুলা নির্ণয় করতে হবে। 1 2, সরি আমি এই জায়গায় আছি, হাই রে হাই। এখন আমরা 3 লিখবো, ওকে। 3 3 3, ওকে। 3 নম্বরটা আগে আমরা 12 এর গুণিতক নির্ণয় করব, তাই আমরা এখানে লিখতে হবে, আমাদের এখানে লিখতে হবে 12 এর গুণিতক হলো 12 এর গুণিতক সমান আমরা দিতে পারি
সমান দিয়ে আমরা এখন লিখে ফেলি 12 এর গুণিতক গুলাকে কি এই যে এখানে তো আমরা লিখে ফেলছি, এইগুলাকে হুবহু এখানে নিয়ে এসো। এই যে আমরা 12 এর গুণিতক গুলা লিখে ফেলছি, ঠিক আছে। 12 এর গুণিতক গুলা কি আমরা লিখে ফেলছি। এখন আমরা চলো আমরা এখন 14 এর গুণিতক গুলা লিখতে হবে। যেহেতু বলেছে 12 ও 14 এর লসাগু নির্ণয় করো, তাহলে 14 এর গুণিতক হলো, আমরা এখানে লিখি 14 এর গুণিতক সমান আমরা দিলাম, সমান দিয়ে আমরা 14 এর গুণিতকটা লিখে ফেলি এখন। ওকে, আমরা নিচে গেলাম, গিয়ে 14 নামতাতে যাই। আমরা 14 নামতা কোথায়, এই যে আমাদের 14 নামতা। ওকে, 14 নামতাতে আমরা 14 এর গুণিতক গুলা লিখে ফেলি। প্রথমে হচ্ছে 14, তারপর কি রয়েছে 14 এর পর রয়েছে 28, তারপর কে রয়েছে 28 এর পর আছে 42 এর পর হচ্ছে 56 এর পর হচ্ছে 70, 70 এর পর হচ্ছে 84, 84 এর পর হচ্ছে 98, 98 পর হচ্ছে 112, 112 এর পরে 126, 126 এর পরে 140। ওকে, 14 লিখলাম, 28 লিখলাম, তারপর হচ্ছে 42, এখানে আমরা লিখি 42 কমা দিলাম। তারপর কি আছে 56 কমা দিলাম। তারপর কি আসে 70 আমরা কমা দিলাম। তারপর কি আসে 84 আমরা কমা দিলাম। তারপর কি আসে 98 আমরা এখানে কমা দিলাম। তারপর কি আসে 98 এর পর কে আসে 112, তারপর কমা দিলাম 126, তারপর হচ্ছে 140। ওকে, আমরা 14, 28, 42, 56, 70, 84, 98, 112, 126, 140 এগুলা হচ্ছে 14 এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখে ফেলি 14 এর গুণিতক হচ্ছে এই যে এইগুলা হচ্ছে 14 এর গুণিতক। ওকে, এখন আমরা এখানে কি লিখতে পারি, এখন আমরা এখানে লিখতে পারি 12 ও 14 এর সাধারণ গুণিতক। আমরা এখানে লিখি 12 ও 14 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। ওকে, গুণিতক আমরা এখানে সাধারণ গুণিতক আমরা এখানে লিখতে পারি সমান 12 ও 14 এর সাধারণ গুণিতক কি কি আছে আমরা এখন এটা বের করি। উপরে 12 আছে, নিচে 12 নাই। উপরে 24 আছে, নিচে 24 নাই। উপরে 36 আছে, নিচে 36 নাই। উপরে 48 আছে, নিচে 48 নাই। উপরে 60 আছে, নিচে 60 নাই। আচ্ছা, ওকে দাঁড়াও, 12 আর 14, ওকে বা 14, 14, আচ্ছা 24, 42, 36, 48 নাই, 60 নাই, 70, 84, এই যে 84 পাইছি। 84 উপরেও আছে, উপরেও আছে, নিচেও আছে 84। ঠিক আছে, 96, 98, 108, 120 আর আমাদের প্রয়োজন নাই, আমাদের আর কোনো গুণিতকও প্রয়োজন নাই, কারণ আমাদের একটা গুণিতক পাইলেই হইব। অথবা তুমি চাইলে দুইটা গুণিতক বের করতে পারো। ঠিক আছে, এখানে কমা দাও, দিয়ে এখানে আমরা আর কি লিখতে পারি। আচ্ছা দেখি তো আর কোথায় গিয়ে মিলিত হবে, আর প্রয়োজনও নাই। ওকে, যেহেতু আমরা আমাদের কি প্রয়োজন, আমাদের সব থেকে ছোটটা প্রয়োজন। সব থেকে ছোটটা তো প্রথমটা থাকে, এই যে 24, এরপর ওগুলা তো বড়, 48 আর 72 বড়। এখানে এই যে 36, 36 এর পরে যেটা আছে এটা হচ্ছে 72, 36 তো ঘুরে ফিরে আমাদের লসাগু। এখানে 84 পেয়েছি, 84 পরে যে এটা আসবে ওইটা হচ্ছে বড়, তাহলে 84 তো আমাদের আনসারই হবে, যেহেতু সেটি ছোট। তাই 12 ও 14 এর সাধারণ গুণিতক আমরা একটি পেয়েছি, একটি লিখলাম 84। আর এটাই আমরা লিখে ফেলতে পারি 12 ও 14 এর লসাগু। 14 এর লসাগু আমরা লিখতে পারি, লসাগু হচ্ছে 84। এই যে আমি লিখে ফেললাম 84। ঠিক আছে, লসাগু হলো, এখানে আমরা লিখি লসাগু হলো। ওকে, শেষ আমাদের এইটা। এখন আমরা চলো 3 শেষ, এখন আমরা 4 নম্বরটাকে সমাধান করি। 4 নম্বরটা আমাদেরকে কি বলতেছে, এখন আমরা সেটা দেখে গিয়ে 4 নম্বর এখানে আমরা লিখে ফেলি। 4 নম্বরে কি বলতেছে, 4 নম্বরে বলতেছে 7 ও 6 এর লসাগু। 7 ও 6 এর লসাগু। আচ্ছা, 7 ও 6 এর লসাগু আমরা এখন নির্ণয় করি। চলো, কি বলছে 7 ও 6 এর লসাগু। তার মানে আগে আমাদেরকে নির্ণয় করতে হবে 7 এর গুণিতক, 7 এর গুণিতক, তারপর আমাদেরকে নির্ণয় করতে হবে 6 এর গুণিতক। ওকে, আমরা সমান দিলাম, উপরেও আমরা সমান দিলাম। এখন আমরা আগে 7 এর গুণিতক গুলা লিখে ফেলি। 7 এর গুণিতক মানে 7 এর নামতা, তাহলে 7 থেকে 7, তারপর হচ্ছে 7 দুগুণা 14, তারপর হচ্ছে 3 7 21। ওকে, তারপর হচ্ছে 4 7 28, তারপর হচ্ছে 5 7 35, তারপর হচ্ছে 6 7 42। ওকে, তারপর 7 7 49। ওকে, তারপর হচ্ছে 7 8 56। ওকে, তারপর হচ্ছে 7 9 63, তারপর হচ্ছে 7 10 70। আমরা 7 এর গুণিতক গুলা লিখে ফেলছি। এখন 6 এর গুণিতক গুলা লিখি। 6 একে 6, তারপর 6 দুগুণা 12, তারপর 3 6 18, তারপর 4 6 24, তারপর 5 6 30, তারপর 6 6 36। ওকে, আমরা এখানে 36, তারপর 6 7 42, তারপর 6 8 48। ওকে, তারপর 6 9
54। ওকে, তারপর 6 10 60 আমরা লিখে ফেললাম। এখন 7 ও 6 এর গুণিতক, সাধারণ গুণিতক আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 7 ও 6 এর সাধারণ গুণিতক হলো বা হলো না লিখলেই হবে, সমান দিলাম আমরা 7 ও 6 এর সাধারণ গুণিতকটা এখন আমাদেরকে লিখতে হবে। 7 ও 6 এর সাধারণ গুণিতক এখানে 7 আছে, 14 আছে, 21 আছে, 28 আছে, 35 আছে, 42 আছে। এই যে 42 রে পাইছি, 42, এই যে আর একটা 42 পাইছি। ঠিক আছে, আচ্ছা। এরপর কি আছে, 56 তো আর মিলে না, 70 গেছে। তাহলে আমরা সব থেকে ছোটটা পেয়ে গেছি, আমাদেরকে আর যেতে হবে না। ঠিক আছে, তাহলে 6 আর 7 সাধারণ গুণিতক হচ্ছে 42, আর এই 42টা সব থেকে ছোট। কারণ এরপর আমরা এইদিকে যদি আর আমরা বাড়তে থাকি, ঠিক আছে, তাহলে কোন গুণিতক আসবে? এই 42 থেকে আরো বড় গুণিতক আমাদেরকে আমরা এই 42 থেকে আরো বড় গুণিতক আমরা পাবো। তাই যেহেতু আমরা ছোটটা পেয়ে গেছি, সেহেতু আর আমাদেরকে বাড়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে এসে থেমে গেলাম। ওকে, আমরা এখানেই থেমে গেছি। ওকে, আমরা এই জায়গায় থেমে গেছি। 70। ওকে, তারপর এখানে হচ্ছে 60। তাহলে আমরা এখানে পেলাম 7 ও 6 এর সাধারণ গুণিতক 42। তাহলে আমরা লিখতে পারি 7 ও 6 এর লসাগু 7 ও 6 এর লসাগু আমরা কি লিখতে পারি? 7 ও 6 এর আমরা লসাগু লিখতে পারি সমান 42। ওকে, এইটা শেষ আমাদের। এখন আমরা 5 নম্বর অঙ্কটাকে সমাধান করি। ওকে, আমরা এখানে লিখবো এখন 5। এগুলা লিখে রাখো। ঠিক আছে, এখানে আমরা 5 লিখলাম। ওকে, 5। এখন 5 নম্বর অঙ্কটা আমাদেরকে কি বলতেছে আমরা দেখে আসি। 5 নম্বরটাতে বলতেছে যে দেখো, আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের 12 14 রেগুলার কাজ শেষ। ওকে, তারপর 4 নম্বরটাও শেষ, 7 ও 6 এর কাজ শেষ। এখন আমরা 5 নম্বরটা করব 15 ও 20। ওকে, চলো আমরা 15 ও 20 টারে সমাধান করে ফেলি। 15 ও 20। ওকে, এই যে আমি নিচে গেলাম, এখন আমরা 15 ও 20 এর সমাধান করব। ঠিক আছে, আমাকে এইটুকু জায়গা ক্লিয়ার করতে হবে, দাঁড়াও। আচ্ছা, এখন আমরা 15 ও 20 এর কাজ সমাধান করি। তাহলে আগে আমাদেরকে লিখতে হবে 15 এর গুণিতক। ওকে, গুণিতক। তারপর আমাদেরকে লিখতে হবে 20 এর গুণিতক। ওকে, 20 এর গুণিতক। ঠিক আছে, আমরা এটা লিখে ফেললাম, সমান দিলাম। এখন 15 এর গুণিতকগুলা কি কি আমরা কিন্তু আগে লিখে রাখছি। ঠিক আছে, আমরা দেখি তো আগে লিখে রাখছি কিনা। না, আগে কখনো আমরা লিখি নাই। তাহলে 15 এর গুণিতকগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এই যে আমরা 15 এর নামতাতে গেলাম এবং 15 এর গুণিতকগুলো আমরা এখানে লিখে ফেলি। প্রথমে হচ্ছে 15 কে 15, তারপর 15 দুগুণা 30, তারপর 3 15 45। ওকে, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 75, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 105, তারপর হচ্ছে 120, তারপর হচ্ছে 135। ঠিক আছে, তারপর হচ্ছে 150। এই যে আমরা লিখে ফেললাম। এখন এগুলা কার গুণিতক? এগুলো হচ্ছে 15 এর গুণিতক। এইগুলাকে আমরা এই জায়গায় নিয়ে যাই। এই যে আমরা 15 এর গুণিতক গুলা এই যে আমি বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা 20 এর গুণিতক গুলা লিখে ফেলি। এই যে 20 এর নামতায় গেলাম এবং 20 এর গুণিতক গুলো এখন আমরা লিখে ফেলবো। প্রথমে হচ্ছে 20 একে 20, তারপর 20 দুগুণা 40, তারপর 3 20 হচ্ছে 60, তারপর কে আসে 60 এর পর আসে 80। আমরা এখানে লিখলাম 80। ওকে, তারপর হচ্ছে 100, তারপর কে আসে 120, তারপর কে আসে 140, তারপর কে আসে 160, তারপর কে আসে 180, তারপর কে আসে 200। ওকে, এখানে আমরা এইগুলাকে লিখে ফেললাম। এখন আমরা চলো এগুলা কার গুণিতক? এগুলো হচ্ছে 20 এর গুণিতক। এখন এই 20 এর গুণিতক গুলাকে আমরা 20 এর গুণিতকের জায়গায় লিখে ফেললাম। এখন এইগুলা নির্ণয় করার পর এখন আমাদেরকে কি লিখতে হবে? 15 এবং 20 এর সাধারণ গুণিতকটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে 15 ও 20 এর সাধারণ
সাধারণ গুণিতক সমান আমরা এখানে লিখতে পারি কে কে আছে সাধারণ গুণিতক। এখানে 15 আছে, 30 আছে, 45 আছে, 60 আছে। 60 কে পেয়েছি আমরা। 60 হচ্ছে সাধারণ গুণিতক, কারণ 60 উপরেও আছে, 60 নিচেও আছে। আর কে আছে দেখি, 75, 90, 105, 80, 100, 120। এই যে 120 রেও পাইছি আমরা। ঠিক আছে, 120 ও কি সাধারণ গুণিতক, এই যে 120 পাইছি। ঠিক আছে, তাহলে 15 আর 20 এর সাধারণ গুণিতক কয়টা পেয়েছি? দুইটা পাইছি। প্রথমে 60, তারপর 120। প্রথমে 60 আমরা লিখে ফেললাম, তারপর হচ্ছে 120। ঠিক আছে, এখন 15 এবং 20 এর লসাগু কত? আমরা এখানে লিখি 15 ও 20, 20 এর লসাগু। ওকে, লসাগু আমরা লিখে ফেললাম, সমান দিলাম, সমান দিয়ে আমরা লিখে ফেললাম। সবথেকে এই যে দুইটা গুণিতক পাইছি, এই দুইটা গুণিতক থেকে যে সবচাইতে ছোট এটাই হচ্ছে লসাগু। অর্থাৎ সবথেকে ছোট হচ্ছে 60, কে সবথেকে ছোট হচ্ছে 60। তাই 60 হচ্ছে 15 আর 20 এর লসাগু। এই যে আমি 60 কে লিখে ফেললাম। আর এটি হচ্ছে 5 নাম্বার প্রশ্নের উত্তর। এখন দেখি আমাদেরকে আর কিছু বলেছে কিনা। এই যে দেখো আমি কত সুন্দর এইগুলাকে সমাধান করছি। ঠিক আছে, এই যে 1 থেকে শুরু করছিলাম, 1 শেষ করলাম, 2 শেষ করলাম, 3 শেষ করলাম। ঠিক আছে, তারপর 4 কে শেষ করলাম, তারপর 5 কে শেষ করলাম। খুব বিস্তারিত আলোচনা করেছি, কারণ আমার ক্লাসগুলাই হচ্ছে অ্যাডভান্স ক্লাস। অ্যাডভান্স মানে কি বুঝো? অ্যাডভান্স মানে হচ্ছে তুমি এখন ক্লাস 5 এ পড়তেছো, মনে করো তুমি এখন ক্লাস 1 এ পড়তেছো, আর ক্লাস 5 এ পড়াশোনা তুমি করে ফেলেছো। তাহলে 1 এর প্রশ্ন তোমার কাছে কি? 1 এর প্রশ্ন তোমার কাছে হচ্ছে কি একেবারে পানির মতো সহজ, একেবারে সহজ। তুমি 1 এর পরীক্ষায় যখন বসবে 1 এর প্রশ্ন নিয়ে, তখন তুমি 10 মিনিটের ভিতরে সমাধান দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, কারণ তুমি 5 পর্যন্ত পড়ালেখা জানো। ঠিক আছে, আমি এই যে তোমাদেরকে এই যে এতক্ষণ ধরে যা কিছু বুঝাইছি, এগুলো হচ্ছে অ্যাডভান্স আলোচনা। কি অ্যাডভান্স আলোচনা, যাতে লসাগু নিয়ে পৃথিবীর যে কোনো কোণা থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই প্রশ্নটা যাতে তোমরা 100% সমাধান করতে পারো, এটাই আমার টার্গেট। ওকে, এখন চলো, আমাদের কিন্তু আর এখানে কিছু বলে না। এখানে 4 নম্বরে বলেছে 8 ও 6 এর কি বলেছে, 8 ও 6 এর সংখ্যা, 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। এই গল্পটা তৈরি করো, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়াও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। এখানে আমাদের সাথে ক্লিক করে জয়েন হও। এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলা জানা তোমাদের অতীব জরুরি, এবং এইগুলা করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তোমরা যারা চাও যে ক্লাসের মধ্যে 1 নাম্বার স্টুডেন্ট হতে, প্রথম শিক্ষার্থী হতে চাও, পরীক্ষায় একটি ভালো ফলাফল আনতে চাও, তারা সবাই আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও 500 টাকা দিয়ে। ওকে, আর সপ্তাহে ক্লাস হবে 3 দিন, একদিন পর পর। ওকে, আরেকটি রয়েছে, তোমরা যারা চাইতেছো যে সারা বছর আমার কাছে পড়বে মাত্র 2000 টাকা দিয়ে, তোমরা সেটিও করতে পারো। আর এটি হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ, মাত্র 2000 টাকা দিয়ে সারা বছরের জন্য ভর্তি হয়ে যাওয়া। আর তোমরা যদি না চাও, তাহলে প্রতি মাসে আমাকে 500 টাকা করে দাও, আর 3 দিন করে ক্লাস করো, আর ক্লাসের মধ্যে 1 নম্বর স্টুডেন্ট হয়ে পড়ো। অথবা 2000 টাকা দিয়ে ভর্তি হও সারা বছরের জন্য, এরপরে আর কোনো টাকা দিতে হবে না। প্রতিটি বিষয়ের আলোচনা পাবে, খুব সুন্দর করে সাজেশন পাবে, কমন সাজেশন পাবে। পরীক্ষায় 1 নাম্বার করার মতো আমি পড়ালেখা অ্যাডভান্স ভাবে করানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের গণিতের সাজেশন রেডি, 100% কমন সাজেশন তোমাদের রেডি হয়ে গেছে। তোমরা যারা যারা কিনতে ইচ্ছুক, 1000 টাকা রেডি করো। তোমার আম্মুকে বলো যে আম্মু, আমি ক্লাসে 1 নাম্বার হতে চাই, ফারহান স্যারের সাজেশনটা কিনে দাও। আমি অবশ্যই তোমাকে এইটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমার আম্মুর সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে জয়েন হও। ওকে, আর এই সাজেশনটা বিক্রি হবে 1000 টাকা দিয়ে। ওকে, আর আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও আসছে। ওকে, সাবস্ক্রাইব।